যতদূর রাস্তা ততদূর বাঁচবে। সারা রাস্তায় যাত্রী ওঠানোর কারণে রাজধানীর যানজট আগের চেয়েও এখন প্রকট। উপরন্তু দুর্ঘটনার ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি অসংখ্য বাস স্টপেজ নির্মাণের টাকা পুরোটাই গেছে জলে। ইয়াকুব লিটুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। ফার্মগেট থেকে বাংলা মোটরের দূরত্ব 2 কিলোমিটারের কম। সময় লাগার কথা 8 থেকে 9 মিনিট। অথচ এই স্বল্প রাস্তা পেরুতে লেগে যায় আধা ঘন্টার মতো। সন্ধ্যার আগে পরে সময়ের মাত্রা ছাড়াই 1 ঘন্টারও বেশি। ম্যাক্সিমাম এই যে লোকাল বাসগুলো এগুলা পদে পদে থামে, আমাদের স্কুলে লেট হয় 10-20 মিনিট 15 মিনিট এরকম নিয়মিত লেট হয়। এরকম বাস শুরুর স্টপেজ আছে, বাট এখানে বাস থামার কোনো নিয়ন্ত্রণই নাই। ট্রাফিক লাইট থাকতে পুলিশ কেন দাঁড়িয়ে থাকবে? এখানে তো থাকার কোনো উচিত নাই। গন্তব্যে ফেরা যাত্রীদের দাবি 1 কিলোমিটার পেরুতে প্রতিটি বাস অন্তত 6 থেকে 7 বার থামে। সামনে ফাঁকা রেখে পেছনে আটকে দিয়ে অযথাই তৈরি করছে ভোগান্তি। ততক্ষণে লম্বা সারির পরিবহন জট ছাড়িয়ে যায় বহু দূর। যেখানে হাত রাখি সেখানে বাস থেমে যায়, নির্দিষ্ট জায়গায় যাইতে হয় না, তাই আমরা যেখানে পাই সেখানে বাসে উঠে যাই। হুট করে ব্রেক করে পারাপারি করে, এতে সাধারণ মানুষের দুর্ঘটনা কর্মে পড়তে পারে। নির্ধারিত বলা আছে এখানে বাসবে, এখানে বাস থামিবে, এই সমস্ত নিয়ম নীতি থাকার পরও, প্রকাশ্যে সাইনবোর্ড থাকার পরও বাস কন্ডাক্টররা যাত্রী দেখলেই যদি নাও যাবে তারপরও দাঁড়ায় যদি তার গাড়িতে যায়। নির্দিষ্ট স্থানে যানবাহন থামার জন্য ইতোমধ্যে তৈরি হয়েছে পরিকল্পিত বাস বে। এমনকি ট্রাফিক আইনেও এসেছে পরিবর্তন। তারপরও রাস্তা জুড়েই কেন থামবে বাস আর ঝুঁকি নিয়ে সারা রাস্তায় ওঠানামা করবে যাত্রী, এমন প্রশ্ন ভুক্তভোগীদের। নির্দিষ্ট একটা স্থান যেখানে বাস গিয়ে দাঁড়াবে, সেখান থেকে যেন যাত্রীরা সুন্দরভাবে উঠতে পারে, বিশেষ করে নারীরা হয়রানির শিকার হয়ে। এই বাসগুলো আপনার সেটা হচ্ছে জাদুর একটা শহর। আপনি যেখানে দাঁড়াবেন, হাত বাড়াবেন, বাস থেমে যাবে। এরকম শহর আসলে কোথাও বা আমাদের ওয়ার্ল্ডে কোথাও নেই। পাবলিক ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না, জেব্রা ক্রসিং ব্যবহার করবে না, যত্র দাঁড়ায় যাবে। ওই যে দেখেন স্টুডেন্ট দাঁড়ায় আছে, মহিলা দাঁড়ায় আছে, কিন্তু তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে বাসে উঠবে না। বাস থামার এই স্বেচ্ছাচারিতা দূর না হলে এক্সপ্রেসওয়ে, ওভারপাস, ফ্লাইওভার করেও কোনো ফল পাওয়া যাবে না বলে মনে করেন রাজধানীবাসী। এখানে বাস স্টপেজ হচ্ছে সামনে, বাট সবাই এই চত্বরটা যেভাবে ব্লক করে রাখে, পুলিশ চেকপোস্ট থাকাকালীন সত্ত্বেও তারা কেন দায়িত্ব অবহেলা করতেছে? ঢাকা শহরের যত দিকে চোখ যায় তত দূর পর্যন্ত রয়েছে বাস বে, যে কারণে প্রতিনিয়ত যানজটের শিকার লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।